নমস্কার বন্ধুরা, দ্য ইয়ার ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে আমরা দেওঘর ঠাকুরবাড়ি গিয়েছিলাম। সামনেই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো দেওঘরের আনন্দবাজার ভবন। আনন্দবাজার হলো সৎসঙ্গ দেওঘরের প্রসাদ বিতরণ কেন্দ্র, যেখানে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ বিনামূল্যে প্রসাদ গ্রহণ করে। তবে কোনো উৎসব অনুষ্ঠানের সময় কয়েক লাখ মানুষও একসাথে বসে প্রসাদ খান। সিঁড়ি দিয়ে উপরে উঠেই এখানে রয়েছে জুতো রাখার সুন্দর ব্যবস্থা, আর আনন্দবাজারের টাইমিংটাও এখানে দেওয়া আছে। এখানে নর্মাল টাইমে একতলাতেই খাওয়ানো হয়, তবে যখন কোনো অনুষ্ঠান বা উৎসব হয় তখন কিন্তু দুতলাতেও খাওয়ানো হয়। এক একটা ফ্লোরের এরিয়াটা যে কতটা বড় সেটা দেখেই বুঝতে পারছো। আর এখানে লাইট ফ্যানের ব্যবস্থাও কিন্তু করা আছে। এরকম ঠেলা গাড়িতে করে খাবার নিয়ে আসা হয় এবং সেই খাবার পরিবেশন করা হয়। এই আনন্দবাজারের নামকরণ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের মা মনমোহিনী দেবী। তিনি পাবনাতে নিজের বাড়িতেই প্রথমেই আনন্দবাজারের ব্যবস্থা করেছিলেন। তারপর সেই তখন থেকেই এই আনন্দবাজার চলে আসছে। আজকে আনন্দবাজারের প্রসাদে ছিল ভাত আর সবজি দিয়ে ডাল। আর এই ভিডিও ক্লিপটি আগের দিনকার, যেদিন আনন্দবাজারে ছিল কাঁঠাল ডাঁটা দিয়ে একটি তরকারি, ডাল আর ভাত। নর্মাল টাইমে ডাল ভাত, সবজি ডাল, খিচুড়ি এসব হয়ে থাকে, তবে উৎসব অনুষ্ঠানের সময় মেনু চেঞ্জ করা হয়। এই আনন্দবাজারের প্রসাদ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়, তার জন্য কোনো রকম টাকা দিয়ে কুপন কাটতে হয় না। এই আনন্দবাজারের নতুন বিল্ডিংটি শ্রী শ্রী দাদা 2012 সালে উদ্বোধন করেছিলেন। এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে। আবার যারা বয়স্ক মানুষ বা নিচে বসে যাদের খেতে অসুবিধা আছে তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে। যখন আপনারা রুম বুকিং করবেন সেখানে অপশন থাকে যে খাওয়ার জন্য চেয়ার টেবিল লাগবে কিনা, সেখান থেকে বুক করে নিতে পারেন। খাওয়ার পরে খাওয়ার এই জায়গাটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া হয়। এখানে রয়েছে পাতা ফেলার ব্যবস্থা। প্রসাদ খাওয়ার পরে হাত মুখ ধোয়ার জন্য খুব ভালো ব্যবস্থা করা আছে। দেওয়াল জুড়ে সারি সারি ট্যাপের ব্যবস্থা করা আছে। এর আগে দেওঘরের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে এক তরকারি ভাত খাওয়ার জন্য এত কষ্ট কেন করব, বা শুধুমাত্র ডাল ভাত। তবে একটা কথাই আপনাদেরকে বলবো, যদি আপনারা এখানে খাবার খেয়ে ফুড রিভিউ করতে চান তাহলে বলবো হয়তো আপনাদের ভালো লাগবে না, কিন্তু যদি প্রসাদ মনে করে খাবারটা খান তাহলে আশা করব খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।